আজকে আমি একদম ডিফারেন্ট সেজে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি তোমাদের জন্য। সামনেই সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে একটু ডিফারেন্ট তো সাজতে হবে, তাই না? তো এই জন্য আমি এই লুকটা তোমাদের জন্য ক্রিয়েট করেছি। আর বহুদিন পর আমি একটা মেকআপ লুক শেয়ার করছি তোমাদের সাথে, করতে চলেছি। অ্যাকচুয়ালি মেকআপ লুকগুলো করতেই, ভিডিও করতে প্রচুর টাইম লেগে যায়, তো এখন একটু আমার কম করা হয় মেকআপ লুকের ভিডিও। তোমরা যদি মেকআপ লুক দেখতে চাও তাহলে আমার অলরেডি একটা প্লেলিস্ট করা আছে, ওখানে গিয়ে দেখতেই পারো। আর আজকে আমি একদম টোটাল ডিফারেন্ট একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। আই হোপ কি তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? সরস্বতী পুজো উপলক্ষে, আর যেহেতু সরস্বতী পুজো তাই জন্য একটু বাসন্তী কালার, একটু অরেঞ্জ, ইয়েলো এগুলো চলে বেশি, ঠিক আছে? আর তোমরা হোয়াইটও পরতে পারো। অ্যাকচুয়ালি আমার কাছে হোয়াইট কোনো শাড়ি ছিল না, না হলে তোমরা হোয়াইটও পরতে পারো আর এই ধরনের কম্বিনেশনেও পরতে পারো, ভীষণ গর্জিয়াস লাগবে। তো আমি চেষ্টা করেছি একটা মেকআপ লুক ক্রিয়েট করার। তো আমি এখানে একটুখানি অরেঞ্জ ইয়েলো টোনের একটা শাড়ি পরেছি, তার সাথে একটুখানি পাফ স্লিপ পিঙ্ক ব্লাউজের, তার সাথে এই যে চুড়িগুলো আমি এই কম্বিনেশনেই পরেছি। আর এই লুকের সব থেকে মানে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে আবার জুয়েলারি। আর তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে একদম অরিজিনাল ফ্লাওয়ারের একটা জুয়েলারি, যেটা আমি নিজে তৈরি করিয়েছি। তো ভাবলাম যে একটু অন্যরকম লুক করা যেতে পারে, তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে, ঠিক আছে? আর আমি ফলস আইল্যাশও পরেছি। তো চলো, বেশি বকবক করে ফেলেছি, দেরি না করে এই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। মুখটা আমার ক্লিন আছে। তো ফার্স্ট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে লোটাসের হোয়াইট গ্লো জেল ক্রিম। তো এটা আমি ফার্স্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আগে অ্যাকচুয়ালি মুখে প্রথমেই সেরামটা অ্যাপ্লাই করা ছিল, তো আমি ওই জন্য ক্রিম দিয়ে দিলাম। তো তোমরা ফার্স্ট টোনার, সেরাম এগুলো অ্যাপ্লাই করে নিতে পারো, তাহলে আরও বেশি হাইড্রেট থাকবে যেহেতু শীতকাল। তারপরে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে জোভিসের সানস্ক্রিন, ঠিক আছে? এটা মাস্ট ইউজ করবেই, মানে এই সানস্ক্রিনই যে ইউজ করতে হবে সেরকম কোনো কথা নেই। তোমাদের কাছে যা সানস্ক্রিন আছে তাই ইউজ করবে। অনেকের মিথ আছে না যে একটু বর্ষাকাল, রোদ ওঠেনি, সানস্ক্রিন ইউজ করবো না, বা রাত হয়ে গেছে সানস্ক্রিন ইউজ করবো না। বাট এটা একদম ভুল করবে না। তোমরা যেই সানস্ক্রিনই ইউজ করো না কেন, দিনে হোক রাতে হোক ইউজ করবেই, মানে দিনের বেলাতেও করবে। আর রাতে অনেক সময় মনে হয় যে সানলাইট নেই বলে করবো না, তা নয়। রাতের পলিউশন থেকেও আমাদের স্কিনকে রক্ষা করে সানস্ক্রিন, তো এটা তো মাস্ট। আর দিনের বেলায় যেহেতু আমি তোমাদের সরস্বতী পুজোর মেকআপ দেখাচ্ছি, দিনের বেলায় তো করতেই হবে। এবার যেটা করব সেটা হচ্ছে প্রাইমার, আর এটা হচ্ছে স্টেক ওয়ার্কের প্রাইমার। আর প্রাইমার অবশ্যই তোমরা টি জোনকে ফোকাস করে লাগাবে, কারণ প্রাইমারের কাজ হচ্ছে পোর্স মিনিমাইজ করে দেয় আর ফাউন্ডেশনটাকে লং লাস্টিং করে। ফেসটাকে এতটা স্মুথ বানিয়ে দেয় যে মেকআপটা ইজিলি ভালো করে ব্লেন্ড হয়ে যায়। এবার আমি যেটা করব, আই মেকআপটা আগে করে নেব। তো দেখো, আইব্রোটা যেহেতু আমার করা নেই সেই জন্য আমি একটু মোটামুটিভাবে করেছি, ড্র করেছি, ঠিক আছে? এরপর আমি যেটা করব, এটা আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে এলে গার্ডের, ঠিক আছে? এটা হচ্ছে মিনিয়েচার প্যাক। তো খুব সুন্দরভাবে আইব্রোটাকে আমি একটা শেপ দেবো। তো তোমরা দেখো কীরকমভাবে আমি করছি। ঠিক, যেহেতু আমার আইব্রোটা, মানে এটা কিন্তু একটা ট্রিক তোমরা নিতে পারো। আইব্রো যদি করা না থাকে, প্লাক করা না থাকে, তাহলে এই যে এক্সট্রা হেয়ারগুলো, এগুলোকে আমাকে তো রিমুভ করতে হবে। আমি এটাকে সুন্দরভাবে হাইড করে দেবো কনসিলারের সাহায্যে, ঠিক আছে? লাইক দিস। তো মোটামুটি আমি আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য এরকমভাবে ড্র করে নিয়েছি। একটা মুশকিল হচ্ছে যে যেহেতু মেকআপ আমি এখন খুব একটা মেকআপ ভিডিও করি না, তো আমার যা বিউটি ব্লেন্ডার ছিল
আর আমার ইউজ করা হয় না, আমি খুব তাড়াতাড়ির মধ্যে মেকআপ করি, তো সেটা আমি এগুলো ফেলে দিয়েছি। তো এখন আমি কিছু নেই আমার কাছে, এখন বিউটি ব্লেন্ডার নেই, আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করবো। ঠিক আছে, এবার দেখো মোটামুটি আমার আইব্রোটা একটা শেপে এসেছে। এবার আমি কি করব, একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে এটাকে ভালো করে সেট করব। ঠিক আছে, তো আমি এখানে ইউজ করছি স্টেক প্যাডকির কম্প্যাক্ট। এই স্টেক প্যাডকির কম্প্যাক্টের সাহায্যে এই পাফের সাহায্যে ভালো করে একটুখানি সেট করে দেবো। ঠিক আছে, এবার আমি আই মেকআপটা করে নেব। তো আই মেকআপ করার জন্য আমি এই যে সুইস বিউটির প্যালেট ইউজ করছি। ঠিক আছে, এখানে 36 কালার রয়েছে। তো আমি ফার্স্টে কি করব, ফার্স্টে এই যে একটু ট্যাঞ্জারিন টাইপের কালার আছে, এটা দিয়ে আমি ক্রিজ লাইনের ওপর একটুখানি ড্র করে দেবো। আর তারপর ক্রিজ লাইনে আমি পিঙ্ক কালার দেবো, যেহেতু আমি পিঙ্ক ব্লাউজ পরেছি, তো পিঙ্ক কালারটা আমি ক্রিজ লাইনে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। খুবই লাইট হ্যান্ডে দেবে, ক্রিজের ওপর যখন দেবে ভীষণই লাইট হ্যান্ডে। আর আমি এরকম একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি। আর কখনোই না একেবারে বেশি নেবে না, ভীষণ অল্প কালার নেবে আর এরকমভাবে ব্লেন্ড করতে থাকবে। দেখো মোটামুটি ক্রিজ লাইনের ওপর আমি কিন্তু ড্র করে নিয়েছি। এবার আমি যেটা করব, এই ধরনের একটা ব্রাশের সাহায্যে আমি পিঙ্ক কালারটা নিয়ে ঠিক ক্রিজ লাইনটাকে আমি ডিফাইন করব। ঠিক আছে, তো তোমরা দেখো এই জায়গাটা। আর আমি একটুখানি আউটার ভির দিকেও পিঙ্কটা দেবো হালকা করে। ঠিক আছে, তো মোটামুটি আমার পিঙ্ক কালারটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি কি করব, এবার আবার আমি 1/3 আইলিডে একটু কনসিলার অ্যাপ্লাই করবো। তোমরা দেখো এবং এটার সাহায্যে আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এইভাবে করে নিলে কি হয় বলো তো, একটু কাট ক্রিজ টাইপের করে দিলে খুব সুন্দরভাবে এবার যে আমি আইশ্যাডোটা দেবো খুব ভালো পপ আপ হয়ে। এবার আমি এই যে ইয়েলো শেডটা রয়েছে, ফিঙ্গারের সাহায্যে, একদমই ব্রাশে করে নিলে খুব ভালোভাবে ঠিক হয় না, ফিঙ্গারের সাহায্যে নিয়ে আমি 1/3 আইলিডে দেবো। ঠিক আছে, আমি পিঙ্ক কালারটা দিয়ে ভালো করে আবার একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক আছে, তো মোটামুটি এই অবস্থায় আমি এখনো আই মেকআপটা ছাড়ছি, বাট আই মেকআপ এখনো কমপ্লিট হয়নি। এবার আমি ফেস মেকআপটা করব, তারপর আবার আই মেকআপে আসবো। নেক্সট আমি ফাউন্ডেশন দেবো মুখে, আর এর জন্য আমি ইউজ করছি এলে গার্লের প্রো কভারেজ HD হাই ডেফিনিশন ফাউন্ডেশন। তো এটা মোটামুটি যারা নর্মাল থেকে ড্রাই স্কিন তাদের জন্য খুবই ভালো, ভীষণ গ্লোই একটা এফেক্ট দেয়। তো এটা আমি ইউজ করছি। ঠিক আছে, যেহেতু বললাম আমার বিউটি ব্লেন্ডার আপাতত আমার কাছে নেই, তো আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করব। ঠিক আছে, আর তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করলে তোমরা আমার আগের মেকআপ ভিডিওতে দেখবে, বিউটি ব্লেন্ডার ইউজ করলে অবশ্যই সেটাকে জলে ভিজিয়ে রাখবে। জলে ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ডারটাকে চিপে নিয়ে তারপরে তোমরা ব্লেন্ড করবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় অবশ্যই একটু গলাতে আর কানে দিতে ভুলবে না, নাহলে দুটো স্কিন দুরকম লাগবে। আর আমি ইউজ করছি এখানে মেবলিনের ফিট মি কনসিলার। কনসিলারটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কম্প্যাক্টের সাহায্যে সেট করে নেব ভালো করে। মাম্মা আমার সামনে বসে আছে, আর তোমরা জানো আমি যাই করি না কেন মামাম সবসময় আমাকে হেল্প করে। এখনও যে আমি মেকআপ ভিডিও করছি ও আমাকে সমস্ত জিনিসপত্র এনে এখানে রেডি করে দিয়েছে, তো সেই জন্য আমি মেকআপটা করতে পারছি। আর আমাকে ও ভীষণভাবে সাপোর্ট করে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ব্লগে তো আমার সঙ্গে থাকেই, তোমরা দেখো। আর মেকআপ ভিডিওতেও আমাকে ভীষণভাবে ও হেল্প করে, তো আমার সামনেই বসে আছে। এবার আবার আই মেকআপে ফিরে যাব। ঠিক আছে, আবার এই ব্রাশের সাহায্যে আমি ক্রিজ লাইনে যে পিঙ্ক কালারটা দিয়েছিলাম, আমি সেই পিঙ্ক কালারটা নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে দেবো। তোমরা দেখো খুবই হালকা হাতে এরকমভাবে লোয়ার ল্যাশ লাইনে দেবো। একদম কোনার দিকে দেবো না, একটু কোনাটা ছেড়ে আমি এরকমভাবে দিতে থাকবো। ঠিক আছে,
নেক্সট আমি পরবো আইলাইনার, আর পরবো একটা গ্রিন কালারের আইলাইনার। এটা হচ্ছে NYB এর আইলাইনার, ঠিক আছে। আর আইলাইনার পরার সময় তোমাদের আমি সবসময় বলে দিই, আগে প্রথম থেকে কোণা থেকে কোনো সময় শুরু করবে না, একদম উইংটা আগে করে নেবে। আগে উইংড টেনে নিয়ে তারপর উল্টো দিক থেকে আইলাইনারটা পরবে, তাহলে খুব সুন্দর উইংডও হবে আর আইলাইনারটাও দেখতে খুব ভালো হবে। তো দেখো আইলাইনার পরা আমার হয়ে গেছে। এবার আমি ইউজ করব কাজল। ইউজ করছি NYB এর কাজল। মোটা করে লাগাবে আর এই জায়গাটা ইনার পোর্শনটা সরু করে লাগাবে, তবে আইসটা সুন্দর লাগবে। অবশ্যই তোমরা এই যে আপার আইলিডে দিতে একদম ভুলবে না। নেক্সট এরকম একটা স্মাজার ব্রাশের সাহায্যে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে কাজল যেখানে পড়েছি সেটা ভালো করে স্মাচ করে নেব, ঠিক আছে। তোমরা যে কোনো একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নেবে এবং এই কাজলের উপর দিয়ে এটা খুব ভালো করে হালকা হাতে এরকমভাবে স্মাচ করে দেবে। তাহলে কি হবে, এই যে চোখের কোণায় কাজলটা এখানে জমে থাকে বা দেখতে খারাপ লাগে, এখানে থেবড়ে যায়, সেটা হবে না। খুব ভালো করে আস্তে আস্তে এরকমভাবে স্মাচ করে দেবে। তো আমি দুটো চোখেই করে নিচ্ছি। আমি ইউজ করছি মেবিলিনের, এটা হচ্ছে হাইপার কার্ল মাস্কারা। ঠিক, ফেসটাকে একটু কন্ট্রোল করবো। আমি এখানে ফেসেস কালারটার প্যালেট নিয়ে নিয়েছি, ফেস প্যালেট। এখান থেকে এই যে ব্রনজার আছে এটা আমি একটু ইউজ করবো। টেপার্ড ব্রাশের সাহায্যে নোজটা একটু কন্ট্রোল করে নেব, ঠিক আছে। আর আমি ইউজ করছি সুগারের ব্লাশ ইন দি শেড কোরাল ক্লাইম্যাক্স, আই থিঙ্ক, হ্যাঁ 05 কোরাল ক্লাইম্যাক্স। তো তোমরা ডেসক্রিপশন চেক করো, আমি ম্যাক্সিমাম প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো। যেটা লাগাবো সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, আর সেটা হচ্ছে হাইলাইটার, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। তো ইউজুয়াল যেগুলো হাই পয়েন্টস সেগুলোতে আমি খুব ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। নেক্সট আমি কি করব, এই হাইলাইটারটাই দিয়ে এরকম একটা সরু ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নার দুটোকে আমি হাইলাইট করব। চলে আসি লিপস্টিকে, আর লিপস্টিকেও আমি একটু অমব্রে কাইন্ড অফ করবো লিপটা। তো তার জন্য আমি দুটো লিপস্টিক ইউজ করব, আর দুটি হচ্ছে পার্পেলের। আর দিয়ে আউটলাইন করব, অ্যান্ড দেন এই কালারটা করব। ফাইনালি আমি ফুল মেকআপটা সেট করব সেটিং স্প্রে দিয়ে। এটা হচ্ছে মেকআপ ফিক্সার, এটা হচ্ছে সুইস বিউটির। গ্লোয়িং মেকআপ আমার হয়ে গেছে। এবার ফাইনাল আমি হেয়ার স্টাইল করে আর জুয়েলারি পরে এসে তোমাদের দেখাচ্ছি। তো কেমন লাগলো এই মেকআপ লুকটা? আর গাইস একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিওটা, আর অনেক অনেক কমেন্ট করো, ঠিক আছে। আর এটা যে কোনো কেউ করতে পারো, মানে টিনেজার থেকে শুরু করে কলেজ গোয়িং গার্লস, আমাদের মতো যারা বিবাহিত আছো তারাও, সবাই সবাই করতে পারো। ভীষণ ইউনিক লাগবে, খুব সুন্দর লাগবে দেখতে। গাইস যদি এই মেকআপ লুকটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, একটু কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আর অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।